আমার সাথী আয় রে আয় রে আয় রে। তুমি কেন আমার ভাত খাবা না? তোমার আমি কি দিই নেই? তোমার তেল, সাবান, চুনো, মনো, লিপস্টিক, আলতা, চুরি, মুড়ি সব দিছি আমি। তোমার কি দিই নেই আমি? তারপরও কেন আমার ভাত খাবা না? এটি দিলে কি স্বামী সংসার করা হয়? ঠিক মতো কাজ কাম করে না, বাজার সদাই করে না, খালি খাওয়ার ঘুম পাড়ো ঘরে দিতে হয় না। হ্যাঁ, আমি আজকে বাপের বাড়ি চলে যাবো না, তোমার সংসার করবো না, জীবনও করবো না। কাজ করি না তাই কি তোমার কোনোটার দিকে আমি কম রাখছি? তোমার সবই দেই। টাকা কই থেকে আয়? আমি যদি কাজ নাই করি তাহলে এইসব কই থেকে আনতাছি? বলো তুমি কেন থাকবা না? তোমার আমি যাবার দেবো না। আমি তো সংসার কথা, আমি যাবো বাপের বাড়ি, তুমি থাকো তোমার। না না, আমি যাবার দেবো না। তুমি থাকো, তুমি যাবে না। বাবু, এই যে দূরে এলাম, বউর পিছনে বউটা বললো না, গেল কার লাইয়া কি করি? ভালো লাগতেছে না, কি যে করি। এই যে বউটারে নিয়ে মানুষ তো কি একটা কাজে আছে, কয়দিন পর পর বাপের বাড়ি জায়গা। তোমার কি হয়? তোমার কি হয়? কয়দিন পরে পরে কি এমন ঝগড়া এই হয়? যে বউটা বাপের বাড়ি গেল, কখন কই গেল, বাপের বাড়ি গেল না কই গেল, ভালো লাগতেছে না। একবার না, দুইবার না, 7বার তো করে এই ঝামেলা মিটাইলো। হ্যাঁ দোস্ত, এখন আর কি করবি? মনটা খুব ভালো না দোস্ত। তুই আরেকবার আই না, দেশ না মিলিয়ে দিলি। দেখ আরেকবার, একবার না, দুইবার না, তোর আমি 7বার না দিছি। এরকম চেয়ারম্যানের মুখে বারে বারে যাওয়া কি নিকে যে জায়গা আমি তোর জানি না দোস্ত। আমি কি দিই না, সবই দিই। তুই তো জানো দুস্থ মানুষ কইছস, দেখি আরেকবার চেয়ারম্যানের কাছে যাইয়া হাত জোর করে যদি আনা যায়, তাহলে তুই চিন্তা করিস না, দেখি আমি যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করবো। আচ্ছা দোস্ত, দেখ দোস্ত, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বিকালে চায়ের দোকানে দেখা করিস। আচ্ছা দোস্ত। চেয়ারম্যান সাহেব রে, বুঝতাছি। যাক, রহিম চাচা কইলো বিলের ধারে বলে বইয়ে রয়েছে, যাই দেখি বিলের ধারে পাওয়া যায় নাকি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে কই থাকেন? আপনারা কালকে থেকে খুঁজতাছি, দোকানে খুঁজলাম, বাজারে গেলাম, বাড়ি গেলাম, না এরপরে আজকে অবশেষে করিম চাচা কইলো বিলের ধারে গেছে, এর লিগে আমি আপনার বুকুল আইলাম। ও কি কও, আমি তো এতদিন বাজারে আসলাম। কি হয়েছে আরে, কও, কি হয়েছে, কি সমস্যা লাগে আরে খুঁজো? কইেন না, ওই যে আমার দোস্ত করিম চাচার ফুলা, হ্যাঁ এরে কয়দিন পরে পরে যে বউ জায়গা হ্যাঁ 7বার আইনা দিছি, এখন ইতে ভাই ধরছে, হ্যাঁ। এইবার ওরে বউটা আইনা দিবার কয়। এখন না কি করবো বুঝে পাইতেছি না, মানে দুস্থ মানুষ কইছে। এখন আপনার কাছে একটা সুপারিশ নিয়ে আইছি, আপনি যে কোনো মূল্যে হোক আমার দুস্থের জন্য এই উপকারটা করেন। কথা তো শুনলাম, আসলে এত ঝামেলা ভালো লাগে না, কয়দিন পর পর মিলাই দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, নিয়ে হও দেখি কি করা যায়, এবার দেখতাছি, যাও। আচ্ছা কোন নিয়ে আমু? আমি 5টা আসুন নিয়ে আসি রো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইসো। তাহলে আমি যাই গা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রে বুলেট, হ্যাঁ, মাল দাও। মাল মালি করো, মাল ছাড়া অন্য কিছু চলে যাও না। দোস্তরে আর মান খাইছ না? ভালো ভালো, দেশের পরিস্থিতি ভালো না? ভালো আছে, দাম নাই, এটা ভালো না। মাল খাইতে আমরা তো আমি একদম চেয়ারম্যান মাল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ওই যে আপনার দিবি না একটা কথা বললাম না, করিম চাচার আহা, এই যে বলারে নিয়ে। বউ বউ বউ, কি রে বাইস্তা, তোমার বাপ করিম সাপ না? উনি তো করিমের বলা না, উনি তো খুব ভালো মানুষ। তোমার চরিত্র না স্যার এরকম হয়েছে কে? তুমি কি কবার চাও কস দেখি? হ্যাঁ শরম ভাই, আমি কমু দোস্ত ক চেয়ারম্যান বগল নিয়ে আইছি। চেয়ারম্যান সাহেব, আমার বউরা আমার লাশবারের মতো আইনা দেন, এ পর্যন্ত 7বার আইনা দিয়েছেন, এইবার লাশ আইনা দেন। আমি জানি না আমার বউ কি নিকা থাকে না, খালি বাপের বাড়ি যায়। আমি এলাকায় এত মানুষ দেখছি, তোমার মতো মানুষ দেখি নাই। একে একে 7বার বইটা দিছি, তোমার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, এইবারে আর কথা কই না, এটা আইনা দেন চেয়ারম্যান সাহেব। হয়েছে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতাছি বিষয়টা। তুমি যত বলছো, একমাত্র তোমার বাপের মুখের দিকে তাকাইয়া আমি কিন্তু এই কাজটা করবো। এরপরে কিন্তু তোমার কোনো সুযোগ নাই। তাহলে কিন্তু ওই যে তোমার বন্ধু আইছিল না বাইশটা, ওরও কিন্তু আসা যাওয়ার রাস্তা বন্ধ থাকবো। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব যাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।